এই আধুনিক হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিন দিয়ে ধান মাড়াই করে ধানের খড় আস্ত গোড়া থাকবে। এই মেশিনটি বাংলাদেশের মধ্যে আমরাই সর্বপ্রথম উদ্ভাবন করেছি। মেশিনটি পরিচালনা করা অত্যন্ত সহজ, যে কেউ এই মেশিনটি দিয়ে খুব সহজেই ধান মাড়াই করতে পারবে। এই মেশিনটি দিয়ে ধান মাড়াই করলে ধানের খড় আস্ত গোড়া থাকবে। বর্তমান সময়ে খড়ের চাহিদা বেশি থাকায় হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনের জনপ্রিয়তা বাড়ছে। এই মেশিনটি দিয়ে 50% জমির ধান মাড়াই করতে মাত্র 40 থেকে 45 মিনিট লাগে। এই মেশিন দিয়ে কত দ্রুত ধান মাড়াই হবে সেটি নির্ভর করে একমাত্র মেশিন পরিচালকের উপর। যত দ্রুত হাত চালাবেন তত দ্রুতই ধান মাড়াই করা যাবে। যখন আমরা সর্বপ্রথম এই হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনটি উদ্ভাবন করেছিলাম তখন সিঙ্গেল থ্রেশার ইউনিট ছিল। পরবর্তীতে এটি সংযোজন করে ডাবল থ্রেশিং ইউনিট সংযুক্ত করা হয়, যাতে একসঙ্গে ধান মাড়াই করে সব কিছু একই সাথেই ক্লিয়ার হয়ে যায়। এই মেশিনটি দিয়ে ধানের পাশাপাশি গম, সরিষা, মসুরি সব কিছু মাড়াই করতে পারবেন। তবে বাধা প্রতিবন্ধকতা হচ্ছে ধানের খড় যেভাবে আটি আস্ত রেখে ধান মাড়াই করা হচ্ছে সেভাবে মসুরি, গম সব কিছু ধান আটি বেঁধে মাড়াই করতে হবে। এই মেশিনটি বর্তমান সময়ে ব্যবসার জন্য অধিক লাভজনক হবে, কেননা বর্তমান সময়ে গরুর গোখাদ্য হিসেবে ধানের খড়টাকে আস্ত রাখতে হয়। এই মেশিনটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধান মাড়াই করে ধানের যে আটি আছে এই আটিটা অক্ষত অবস্থায় থাকা, সেই সাথে ধান পরিষ্কার হতে হবে 100%। এই মেশিন দিয়ে ধান মাড়াই করে পরিষ্কার ধান একবারে বস্তাবন্দি হয়ে যাচ্ছে, যেটি সাথে সাথেই বাজারজাত করা যাবে। 8 থেকে 10 জন শ্রমিকের কাজ এই মেশিনটি একাই করতে পারে। দিনে 8 থেকে 10 বিঘা জমির ধান এই মেশিনটি দিয়ে মারা সম্ভব। এই মেশিনটি অনেক সাশ্রয়ী, কেননা এটিতে 25 হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটিতে কোনো প্রকার লোড ছাড়াই এই মেশিনটি দিয়ে খুব ভালোভাবে ধান মাড়াই করতে পারবেন। অনেকেরে প্রশ্ন কাজ করে, এত বড় থ্রেশার মেশিন মাত্র 25 হর্সের ইঞ্জিন, এই মেশিনটি 20 হর্সের ইঞ্জিন দিয়েও খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন। ধান মাড়াই শেষে অবশিষ্ট যে অংশগুলো থাকে এই মেশিন দিয়ে খুব সহজেই মাড়াই করতে পারবেন। মেশিনটি অর্ডার করতে চলে আসুন আরাফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সুজাপুর, ফুলবাড়ি, দিনাজপুর। বিশ্বের মধ্যে আমরাই সর্বপ্রথম এই হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনটি উদ্ভাবন করেছিলাম, কিন্তু বর্তমান সময়ে এই মেশিনটি অনেক জায়গাতে তৈরি হচ্ছে। যেখান থেকেই মেশিন ক্রয় করেন না কেন দেখে শুনে বুঝে মেশিন ক্রয় করবেন, কেননা এই মেশিনে শতভাগ কাজের নিশ্চয়তা ছাড়া এই মেশিনটি কোনোভাবেই পারফেক্ট হতে পারে না।